400 পার তো হলো না, 300 পার হচ্ছে না এখন পর্যন্ত যা স্থিতি, সর্বভারতীয় স্তরে কথা বলছি। তাহলে এটা হলো কেন? মোদি একটা কথা বলেছিলেন, আমার কথাটা হঠাৎ করে মনে পড়ল যে যে রাহুল আদানি 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 করছিলেন, সেই ট্রাক ভর্তি করে টাকা নাকি রাহুল গান্ধীদের কাছে গেছে, তারপরে আর কিন্তু আদানি করেনি। অর্থাৎ নির্বাচনে আদানির বিরুদ্ধে একটা কথাও রাহুল বলেননি। আগে তো তার কথার প্রথমে আদানি, তারপরে তারা ব্যবসায়ীরা তারা বুঝে গেছে একটা জিনিস। তাহলে কি কন্ট্রাক্ট হয়ে গেল? আমাদের ভারতবর্ষে তো একটা জানেনি যে শিল্পপতিরা, যে কোনো দেশের শিল্পপতিরা ঠিক করে যে আমরা প্রশাসক হিসাবে কাকে চাই, কাকে আনব, কাকে আমাদের আনলে আমাদের হাতে থাকবে। এরা মোদিকে ভেবেছিল, মোদিকে আমাদের 5,000 কোটি টাকা দিয়ে খরচ করে আনলো, শিল্প চললো ভালো। এইবার আদানি এসে ঢুকে গেল, আম্বানি আদানির একটা ভিতরে ভিতরে লড়াই। এবার শেষ পর্বে মোদি কিন্তু আম্বানিকে ছাড়েনি, যেহেতু প্রাথমিক যে সময়ের যে মোদিকে প্রথম প্রধানমন্ত্রী করার যে ইয়েটা, সেটা আম্বানি সে পয়সাটা দিয়েছে। এইবার আদানি দেখলো যে আদানি যখন ঢুকতে পারলো না, আদানিকে সেইভাবে পুরো ক্ষমতা দেওয়া হলো না মোদির পক্ষ থেকে, আদানি টুক করে চলে গেল বিজেপির কংগ্রেসের দিকে, রাহুলের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়ে গেল। ব্যাস, আজকে যাদের 156টা পাওয়ার কথা, তারা প্রায় 250-র কাছাকাছি চলে যাচ্ছে। 250 পৌঁছে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে। এখন 236 আছে, আমি ধরে নিলাম আর 14টা বছর হতেই পারে। আর মোদির 290 পৌঁছে পারলো না, যে 400 পার বলেছিল সে 300 পার করতে পারলো না। 272টা পেয়ে হয়তো সে সরকার গড়তে পারে, কিন্তু যদি মানে ব্যবসায়িকরা চায়, আমি যেটা বলছি আমার আইডিয়া থেকে বলছি, আদানির সঙ্গেও কথা হয়নি, আমার আম্বানির সঙ্গেও কথা হয়নি, আর মোদির সঙ্গেও কথা হয়নি। আমরা আমাদের অ্যানালিসিস থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে রাহুল গান্ধীর হঠাৎ করে একদম আদানির ছাড়া যে এক গ্লাস জল খেত না, সে আদানির নাম গত প্রায় 1 মাসের মধ্যে একবারও নেয়নি, নির্বাচন শুরু হওয়ার মুখে একবারও নেয়নি। উল্টে মোদি বলছেন যে সবসময় আদানি করতো, এখন আদানি ট্রাক তার বাড়ির দিকে গেছে। এই যে কথাগুলো, এটার থেকে এখন কিন্তু 2-2 4 মিলছে যে আদানিরা চাইছে না যে মোদি ক্ষমতায় থাকুক, মোদিকে হাঁটাতে হবে। এখন এই যে 290টা পেলেও যে সরকার গড়তে পারবে 272-এ, তারও কোনো নিশ্চয়তা নেই। এই যে বৃহৎ ব্যবসায়ীরা, এই যে মাল্টি ন্যাশনাল এই যে কোম্পানিগুলো, এই যে বিজনেসম্যানরা, এরা কিন্তু ভয়ঙ্কর। ও কত কোটি টাকা দিয়ে কতজনকে কিনে নেবে কেউ জানতেও পারবে না, টাকার পর আসবে। তারপরে জর্জ সরোসের কথা তো মনে আছে, মোদিকে হটানোর জন্য সে টাকা খরচ করবে, আমেরিকার ধনকুবের। সরোসের টাকাও এই নির্বাচনে আসেনি, কে বলবে? এবং আবারও আসবে না, কে বলবে? তাহলে আদানি মানে আমাদের দেশের শিল্পপতি, বাইরের শিল্পপতি, এরা যদি হাতে মানে গোল্ডেন হ্যান্ড হয়ে যায়, গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলে, তাহলে তো
নিশ্চিত তারা মোদিকে আসতে দেবে না, এইরকম একটা জায়গা আমার মনে হচ্ছে। যদি এর মধ্যে নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট মোদির সঙ্গে হয়ে যায় ভিতর থেকে, তাহলে হয়তো আবার এরা ঘুরে দাঁড়িয়ে আবার মোদিকে থার্ড টার্ম দিয়ে দেবে, তারপরে ওই 2-4টে সিট কম পেলেও বেশি পেলেও ও সব ম্যানেজ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে আমাদের এখন পর্যন্ত দাঁড়িয়েছে। ফাইনাল রেজাল্ট পেতে পেতে সন্ধ্যা 7টা হবে, বা তার আগের থেকে আরও একটু ক্লিয়ার হবে, যে মোটামুটি বোঝা যাবে যে সারা ভারতবর্ষের চিত্র কী। আমরা ওয়েস্ট বেঙ্গলের চিত্র আমাদের কাছে পরিষ্কার, মানে ডাবল ডিজিটে পৌঁছানো খুব কঠিন এই বিজেপির। বিজেপি ডাবল ডিজিটে পৌঁছাতে পারবে কি না এখনও বোঝা যাচ্ছে না। সে যাই হোক, সিঙ্গেল ডিজিট হলো, ডবল ডিজিট হলো, 10টা পেলো, 12টা পেলো কি না 8টা পেলো, কী যায় আসে, ওর কোনো দাম নেই। এবং ওরা যে রাতারাতি আবার শেষ হতে না হতেই যে তৃণমূলে চলে যাবে না, তার কী মানে আছে? তৃণমূল ডাকলেই চলে যাবে, যেতে পারে আর কি, মানে সবাই যাবে না, কেউ যাবে। ফলে এর আর কোনো ইয়ে থাকলো না। এখানে যে কটা আছে সেটাও যে মোদির পক্ষে যাবে, মোদিকে সমর্থন দেবে, সেটাও যে মোদির কাউন্টিংয়ের মধ্যে থাকবে, এটাও বোঝা যাচ্ছে না।